হাই, আসসালামু আলাইকুম। জেডটি জেডটি V50 এবং শেষে ডিজাইন লেখা রয়েছে। তার মানে একটি স্মার্টফোনের নামের শেষে ডিজাইন, তার মানে বুঝতেই পারছেন যে এটা ডিজাইন নিয়ে বেশ চমৎকার কিছু কাজ করেছে। এবং ব্যাক প্যানেলে আমরা সলিড গ্লাস পাচ্ছি, যেখানে 30-40 হাজার টাকা একটি স্মার্টফোন আমরা গ্লাস দেখতে পাই না। এই ফোনটির মধ্যে গ্লাস রয়েছে। এছাড়াও 8 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ। মেইন যে শুটার সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল। সো এই সবকিছু মিলিয়ে এর দাম কত হতে পারে বা কত মনে হয়, 30,000 টাকা নাকি 20,000 টাকা? অলরাইট, এত দাম না এবং আপনাদের কনফিউশনে রাখবো না। এর প্রাইস হচ্ছে মাত্র 15,499 টাকা। তারা সবকিছু মিলিয়ে ডিলটা কতটুকু পারফেক্ট হতে পারে আপনার জন্য? 15,500 টাকায় পারফেক্ট ডিল নাকি ধরা খাবেন? সবকিছু মিলিয়ে আসলে কি ছিল সেটা নিয়ে আলোচনা করবো। সো এদিক সেদিক ছোটাছুটি না করে আমাদের সামনেই বসুন। আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথে থাকবেন। কথা না বাড়িয়ে চলেন আমরা মেইন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। সো এই প্রাইস পয়েন্টে আমরা যদি একটু লক্ষ্য করি, ব্যাক প্যানেলে অন্য ফোনগুলো গ্লাস ফিনিশিং দেয়, গ্লাস ফিল দেয়, বাট গ্লাস কিন্তু দিতে পারে না। বাট জেডটি V50 এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলে কিন্তু সলিড আমরা গ্লাস পাচ্ছি। সেটা নিঃসন্দেহে চমৎকার একটি বিষয়, যেখানে দামি দামি ফোনগুলোর মধ্যে সেটা আমরা দেখতে পাই না। সো ফোনটা যখন আপনার হাতে গ্রিপ করবেন, বক্সি একটি ফিল পাবেন, বক্সি শেপ রয়েছে এবং সাইড ফ্রেম এখানে আমরা সলিড প্লাস্টিক পাচ্ছি। এবং ফোনটির ওয়েট আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। এর ওয়েট হচ্ছে 207 গ্রাম। তার মানে আপনি যদি এক হাতে অপারেট করতে চান, লং টাইম হাতে গ্রিপ করেন বা ক্যারি করেন, অবশ্যই আপনি বড় ফিল করবেন। আর এর থিকনেসটা আমার মনে হচ্ছে আরেকটু স্লিম করতে পারতো। এর থিকনেস হচ্ছে 8.3 mm। সো এখানে থিকনেসটা আরো কম রাখতে পারতো চাইলে। সো ডিজাইনের কথা বলে সবকিছু মিলিয়ে এই প্রাইস পয়েন্টে পারফেক্ট ছিল। কমপ্লেন করার মতো হলে আমি বলবো ওয়েট একটু বেশি এবং থিকনেসটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। বাট বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, শক্তপোক্ত। আর গ্লাস হওয়ার কারণে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো অবশ্যই ব্যাক কভার ইউজ করবেন। এবং আমরা যদি একটু সাইডে দেখি, মানে আশেপাশে প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন সবকিছু রয়েছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট রেসপন্সিভ ছিল। ভলিউম লকার রয়েছে পাশে এবং উপরে ফাঁকা একটি জায়গা পাচ্ছি। ঠিক অপোজিটে সিম ট্রে পাচ্ছি, যেখানে দুটি সিম ইউজ করতে পারবেন। যদি আপনি চান এক্সট্রা একটি এসডি কার্ড, সেটাও ইউজ করতে পারবেন। এবং এখানে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট এবং ইয়ারফোন জ্যাক। স্পিকার ফুল ভলিউম দিলে সাউন্ড একটু অস্পষ্ট আসতে পারে, বাট আমি বলবো মিডিয়াম যদি সাউন্ডটা রাখেন লাইক 70% বা হচ্ছে 80%, তাহলে সাউন্ডটা ডিসেন্ট আপনি পাবেন। অলরাইট, ভেরি গুড। এবং আমরা যদি একটু ভিতরে চলে যাই, ফ্রন্টে এখানে ডিসপ্লে আমরা পাচ্ছি 6.6 ইঞ্চ FHD প্লাস 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট এবং যার পিপিআই হচ্ছে 400 পিপিআই। সো সবকিছু ভালোই ছিল, বাট মন খারাপের বিষয় হচ্ছে এখানে ভিনোস দিয়েছে, যেখানে আমরা 10,000 টাকায়, 9,000 টাকায় এবং 13-14 হাজার টাকায় অ্যাভেলেবেল আমরা পাঁচও দেখতে পাই, সেখানে 15,500 টাকায় ভিনোস ডিসপ্লে আসলে মানা যায় না। সো ভিনোস ডিসপ্লেটা যদি আমরা একটু এক পাশে রাখি, অন্যদিকে যদি আমরা দেখি, যেমন FHD প্লাস 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট, টাচ রেসপন্স যথেষ্ট ভালো ছিল, কালার কন্ট্রাস্ট মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল। এবং এইখানটায় যদি স্কিন টু বডি রেশিও দেখতে হয়, আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। লোয়ার চিনটা বেশ বড় সড়ো, এটা আর একটু ন্যারো করতে পারতো। এছাড়াও ডিসপ্লেটা একটু উপরের দিকে তোলা রয়েছে। আমরা প্রিভিয়াস এই 5-6 বছর আগে যে স্মার্টফোনগুলো দেখতাম ঠিক তেমনটা। সো এই ডিজাইনটা আমার কাছে একটু অড লেগেছে। এই জায়গাটা আসলে লক্ষ্য রাখা উচিত ছিল। এবং এইখানটায় 5000 mAh ব্যাটারি পাচ্ছি, আর 5000 mAh ব্যাটারি আউটপুট যথেষ্ট আমরা ভালো পেয়েছি। এবং ইনবক্সে 22.5 ওয়ার্ডের ফাস্ট চার্জিং সিস্টেম আমরা একটা চার্জার পাচ্ছি এখানে। সো চার্জারটা বেশ শক্তপোক্তই ছিল। এবং আপনি যদি অ্যান্ড্রয়েডের দিকে দেখেন, এখানে অ্যান্ড্রয়েড 13 রয়েছে। সো আমি বলবো এখানে অ্যান্ড্রয়েড 13টা দেওয়া উচিত হয়নি, চাইলে তারা 14 দিতে পারতো। অ্যান্ড্রয়েড 13 পাশাপাশি এখানে 8 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ, ভিডিওর শুরুতে যেমনটা বলেছি। সো 8 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ এই প্রাইস পয়েন্টে নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এটা আসলে মানতেই হবে এবং বলতেও হবে। সো র্যাম রোম যথেষ্ট ভালো ছিল, কিন্তু মজার ব্যাপার হচ্ছে চিপসেট। এই প্রাইস পয়েন্টে আসলে এই চিপসেটটা এটার সাথে যায় না। এবং এই র্যাম রোমের সাথেও এখানে দিচ্ছে ইনোসোকে টি সিরিজের এন্ট্রি লেভেলের একটি চিপসেট T606। এই চিপসেটটা আমরা 10,000 টাকায় দেখতে পাই, 9,000 টাকায় দেখতে পাই এবং 12-13 হাজার টাকা দেখতে পাই। সো 15,500 টাকায় এই চিপসেটটা আসলে যায় না। এবং এই স্টোরেজের সাথেও, যেমন 8 জিবি র্যাম, 256 জিবি রোম, এর সাথে যদি আমরা একটু ডিফারেন্ট কিছু দেখতে পেতাম, তাহলে হয়তোবা আরো পারফেক্ট ডিল হতো এবং এর ধারে কাছে আসার মতো কেউ থাকতো না।
সো আমি বলবো চিপসের একটু আসলে ঘাটতি রয়েছে এইখানটায়, বাট র্যাম রোম যেমন 256 জিবি স্টোরেজ, 8 জিবি র্যাম সবকিছু মিলিয়ে মাল্টিপল অ্যাপ এবং অ্যাপ ওপেন ক্লোজ এর যে সময়, টুকটাক সময় কাটানোর মতো গেম আপনি খেলতে পারবেন। এক কথায় বললে যদি র্যাম রোমের দিকে তাকান, সুপার এই ফোনটি, এর কাছাকাছি কেউ নেই আসলে সত্যি কথা বলতে। বাট আপনি চিপসেটের কথা যদি বলেন তাহলে এখানটায় ধরা, একদমই ধরা আসলে। আর ক্যামেরার দিকে যদি আমরা তাকাই, এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ক্যামেরার ডিজাইন, চেহারা চরিত্র সবসময় আমরা যেভাবে দেখে থাকি পেয়ে থাকি, ওই যে আইফোনের একটা ভাইব দেওয়ার চেষ্টা করে, ঠিক তেমনটাই রয়েছে। মেইন যে শুটার সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল করে আরো দুটি সেন্সর রয়েছে। এখন কথা হচ্ছে ক্যামেরা আউটপুট কতটুকু ভালো পেয়েছি বা কতটুকু আসলে ছিল। এই প্রাইস পয়েন্টে আমি বলবো যদি আপনি কম্পেয়ার করেন এবং ডে লাইটে যদি ছবি তুলেন, কালার কন্ট্রাস্ট মোটামুটি ভালো ছিল, চালিয়ে নেওয়ার মতো, কমপ্লেন করার মতো অতটা আসলে কিছু নেই। বাট লো লাইটে যদি ছবি তুলেন একটু আপনার স্ট্রাগল করতে হবে। এবং সেলফি ক্যামেরা এখানে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, পোর্ট্রেট ভালো ছিল, ভালো পেয়েছি এবং এখানটার কালার কন্ট্রাস্ট ভালো ছিল, সোশ্যাল মিডিয়ায় আপলোড দেওয়ার মতো। এখানটা আমি বলবো লো লাইটে আপনার একটু স্ট্রাগল করতে হবে। বাট এখানে যদি আপনি ভিডিও ক্যাপচার করতে চান, হাজার ভিডিও ক্যাপচার করতে হবে 30 এফপিএস। এখন কথা হচ্ছে ভিডিওর শেষে জেডটির এই স্মার্টফোনটি কেনা কতটুকু যৌক্তিক হবে, V50 ডিজাইন এই স্মার্টফোনটি। এখন আমি বলবো যদি আপনার বাজেট 14,000 বা 15,000 টাকা থাকে, তাহলে যদি আপনি বিল কোয়ালিটি ভালো চান, ডিজাইন ভালো চান এবং ডিসপ্লের আউটপুট এভারেজ একটি জায়গায় চান, পারফরমেন্স মোটামুটি যান, তাহলে আপনি নিঃসন্দেহে দেখতে পারেন এই স্মার্টফোনটি। এছাড়াও যদি কোনো ইনকোয়ারি থাকে, যদি কোনো কনফিউশন কাজ করে, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে আরো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর এটা যদি আমরা একটু বলি খারাপ দিক, তাহলে বলবো নিঃসন্দেহে চিপসেটের দিকে নজর দিতে পারতো এবং ডিসপ্লে পাঞ্চ হোল দিতে পারতো ভিনোজ না দিয়ে। সো এই দুইটা জিনিসই আসলে আমাদের কাছে ঘাটতি মনে হয়েছে। আবার কোনো একদিন দেখা হবে নতুন করে নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।